আমরা এখন যে মসজিদটি দেখছি এই মসজিদের নাম মসজিদে জিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পূর্বে এখানে জিনেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বসে তাদেরকে বায়াত করেছিলেন। এইখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যে মসজিদের নাম মসজিদে জিন। এখান থেকে পবিত্র হারাম শরীফ অর্থাৎ কাবা শরীফ খুবই কাছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাবা শরীফের বিশাল যে রয়্যাল টাওয়ার যেটা আছে এখান থেকে দেখা যাচ্ছে যে পাহাড়ের সন্নিকটেই পবিত্র কাবা শরীফ। আর ঠিক এই বিল্ডিংয়ের পেছনে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের এক বিখ্যাত কবরস্থান। এই কবরস্থানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সহ অসংখ্য সাহাবীর কবর রয়েছে। এখনও যদি মক্কা মুকাররমা হজ পালন করতে এসে কোনো হাজী সাহেবরা ইন্তেকাল করেন তাদেরকে এই জান্নাত